পড়ন্ত বিকেল, আবার অনেক দিন বাদে তোমাদের সামনে আমি পড়ন্ত বিকেল সন্ধ্যের দিকে গড়াচ্ছে আমি আবার চলে এসেছি। বলে না মুখের আড়ালে মুখোশ, এই কথাটা খুব প্রচলিত। মুখের আড়ালে সবারই একটা করে মুখোশ থাকে। তা আমার মুখের আড়ালে মুখোশ বলতে কিছুই নেই, আমার দেওয়ার মতো কিছুই নেই। দুকলি গান তোমাদের শোনাচ্ছি। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপে আলো, আকাশ পানে হাত বাড়ালে কিসের তরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, অন্ধকারে রঙিন করে সকল মানে ঘর যে ঝড় যে তোমার জয় ধ্বজা, তাই কি মানে সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি ঘর ছাড়া মোর শূন্য তরে বুকের করে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। আমার ঘরে তোমরা কাল থেকে আসোনি, আমার এই ছোট্ট ঘরে। সেই আসার অপেক্ষায় আমি বসে আছি, কবে তোমরা আসবে এবং আমি তোমাদের দেখা দেব। অন্ধকার থেকে আলোর উৎস হয়ে আসবো। তাই জন্য আজকে মনে করলাম যে আমি একটা নতুনভাবে ভিডিও করি, ব্লগ করি, নতুন জায়গা থেকে সন্ধ্যাবেলা করে। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধেরও সাধনা, বিহারে। আমি 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 কে? আমি কার? আমি মানুষটা কোথায়? আমি কিসে? আমার দরকার কি কারোর আছে? আমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, আজই তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমার নীল, আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। আমি
শুভ সন্ধ্যা। আমি নয়নের সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়েছো যে ঠাই। সত্যি তো আমি তোমাদের নয়নের সামনেই আছি, কিন্তু এতক্ষণ আমি তোমাদের কাছে আসছিলাম না, ধরা দিচ্ছিলাম না। আমি ধরা একেবারেই দিচ্ছিলাম না, কারণ আমি একটু অন্যভাবে এই বিকেলটা, এই সন্ধেটা চেষ্টা করছিলাম নিজের সাথে বোঝাপড়া করতে, নিজের সাথে নিজেকে জানতে, শিখতে। শিক্ষাগত যোগ্যতা দিয়ে মানুষ একটা পার্টিকুলার শিক্ষাগত যোগ্যতা মানুষরা পার করে। কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, তাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হচ্ছে তারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন। কেউ মেডিকেল নিয়ে পড়েছেন, কেউ বা এমনি গ্র্যাজুয়েশন করেছেন, কেউ বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন, কেউ বা অনার্স নিয়ে পড়াশোনা করেছেন, কেউ বা পাস কোর্সে পড়াশোনা করেছেন, কেউ বিএ করেছেন, কেউ এমএ করেছেন, কেউ এমফিল করেছেন, কেউ ডক্টরেট করেছেন, কেউ এমবিএ করেছেন, কেউ এমটেক করেছেন, কেউ বিটেক করেছেন। এইগুলো সব আমি শিক্ষাগতার যোগ্যতার কথা বলছি। কিন্তু মানুষের শিক্ষা, মানুষের রুচিবোধ, সেটা তো মানুষের শিক্ষার কথা হচ্ছে মানুষের নিজে আমরা কতটা বেশি আপডেট, আমরা কি নিজেকে কতটা পলিশ করতে পারি, নিজেটা কতটা উন্নত মানের করতে পারি, নিজেটা আরও কত আপডেট রাখতে পারি, আরও কিছু করার খিদে, আরও কিছু করার চেষ্টায় কোনো তো বাধা নেই না। আমি আজকে যতটুকু করতে পেরেছি, যতটুকু এসছি, নিজের চেষ্টায় এসছি, কিন্তু এখানেই আমি থেমে থাকবো না, থেমে থাকিনি এবং ভবিষ্যতেও থেমে থাকবো না। নদী কখনো থেমে থাকে না, নদী স্রোতের মতো বয়ে যায়। নদী আপন বেগে পাগল পাড়ায় আমি স্তব্ধ চাপার তরু গন্ধে ভরে তন্দ্রা হারা নদী আপন বেগে। এটা হচ্ছে যে নদীর স্রোতের মতো বয়ে যায়, মানুষের জীবনের স্রোতটাও বয়ে যাওয়ার মতো। আমি থেমে থাকবো না, আমি থেমে থাকতে শিখিনি, আমি হারতে শিখিনি। হেরে গেল তো আমি সবই গেল, আমি হারতে শিখিনি। আমার যতটুকু আছে, যেটুকু যোগ্যতা আছে, যেটুকু আমার নিজস্ব আছে, আমি পুঁথিগত বিদ্যা পড়াশোনার যোগ্যতার বিচার করে বলছি না, আমার নিজস্বতা যতটুকু আছে ততটুকুই তোমাদের দেওয়ার চেষ্টা করি। সকালে আমি দুদিন হলো তোমাদের কাছে আসতে পারছি না, হয়তোবা সেটা আমার অক্ষমতা যে আমি তোমাদের কাছে আসতে পারছি না। কোথাও গিয়ে আমি নিজেকে ফেলিয়ার মনে করছি, আমি হয়তো কোথাও গিয়ে হেরে গেছি। আমি তো হারতে শিখিনি, আমি কখনো হারতে শিখিনি। আমি অল্প কিছুতেই আমি যে মানুষটা এত খুশি থাকতে পারে, অল্প একটু চার কামরার ঘরে যে মানুষটা তোমাদের সামনে এত কিছু শেয়ার করে, এত কিছু ঘটনা বলে, সে তো কখনো হারতে জানে না, হারতে শেখেনি। তা আমি হারতে জানি না, হারতে পারি না। আমি আনন্দেই থাকতে চাই তোমাদের সাথে। দুবেলা দুমুঠো রান্না করে রান্নাঘর থেকে ব্লগিং শুরু করি, যে সেখানে আমি দুদিন ব্লগ করতে আসতে পারিনি। মানুষের জীবন সবসময় এক গতিবেগে চলে না, আপস অ্যান্ড ডাউনস থাকেই। হয়তো বা কোনো কারণে সকালের দিকটা আমি একটু ডাউন থাকতাম, সেখানে আমি এই স্রোতস্বিনী নদীর বেগের মতো চলতে পারতাম না। হয়তোবা আমি আমার সবটা 100% তোমাদের দিতে পারতাম না। আমি যেভাবে তোমাদের সাথে ভিডিও করি, আমি যেভাবে তোমাদের সাথে কথা বলি, আমি যেভাবে সাথে তোমাদের মর্নিং জানাই, গুড মর্নিং জানাই, সেটুকু হয়তো আমি কোথাও একটু অক্ষমতা হতো আমার, আমি হয়তো দিতে পারতাম না। সেই জন্য আমি একটু ছুটি নিয়েছিলাম সকালটায়, সকালে।
মানুষ চাকরি জগতে গভর্নমেন্ট সার্ভিসে রিটায়ার নেয়, সেটা অনলি ফর কম, কিন্তু প্রাইভেট জবে কি কেউ রিটায়ারমেন্ট নেয় না, যতদিন তারা প্রাইভেট জব করে ততদিন করে। এটা আমার ক্ষেত্রে এটা আমার একটা ওয়ান সর্ট অফ নিজেকে ব্যস্ত রাখার জিনিস, নিজের সাথে নিজের সময় কাটানো, তোমাদের সাথে সময়, আমি সরি টু সে, আমি তোমাদের সাথে সময় কাটানোর জিনিস, তোমাদের সাথে সব সময় থাকার জিনিস। সেখানে আমি দুদিন না আসা মানে আমার মনে ছিল যে আমি 2 মাস আসিনি তোমাদের কাছে, 2 বছর আসিনি তোমাদের কাছে। হয়তোবা সেই চাকচিক্যতা আমার মধ্যে নেই, হয়তোবা সেই আলিশান মেহেলের মধ্যে আমি থাকি না, হয়তোবা একটা ভালো কার্টেনের সামনে আমি বসে কথা বলছি না, হয়তোবা আবার পিলো কাভারটা ভীষণ সুন্দর, তার সামনে একটি এসি রুমে বসে একটা সোফায় বসে কথা বলছি না। আমার ছোট্ট রান্নাঘরটুকুর মধ্যে, ওটাই আমার বাসা, ওটাই আমার ঘর, ওটাই আমার সব কিছু। দেয়াল ঝরে পড়ছে, হ্যাঁ, রং নেই, চটে যাওয়া রং, ছোট্ট একটু রান্নাঘর, সেই রান্নাঘরটুকুই আমার বড় প্রিয়। সেই রান্নাঘরেই আমি তোমাদের এই কিচেনটাতেই আমার আসি, তোমাদের সাথে কথা বলি। সবারই নিজস্ব একটা স্পেস থাকে, নিজস্ব জায়গা থাকে, নিজস্বতা থাকে। আমার নিজস্বতা আমার সম্পূর্ণ আমার নিজের। আমি কিসে কমফর্টেবল, আমি কি বলতে কমফর্টেবল, হয়তো তোমরা ভিউয়ার্স তোমরা ভাবছো আমি হয়তো লাইফস্টাইলটা সেভাবে দেখাতে পারছি না। লাইফস্টাইল দেখাতে অর্থে আমি টু বি ভেরি অনেস্ট, পুরো ঘরটা আমার দরকার পড়ে। আমার ডাইনিং কাম ড্রয়িং রুম থেকে শুরু করে, কিচেন থেকে শুরু করে, আমার বেডরুম থেকে শুরু করে সবটা মিলেই আমার লাইফস্টাইল আমাকে দেখাতে হবে। আমি কি রান্না করছি সেই গ্যাস ওভেনটাকে আমার রাখতে হবে, গ্যাস ওভেনটাকে আমার ঠিক মতো স্থানে রাখতে হবে। সেইভাবে আমি কোনো কাজ অসমাপ্তভাবে অশ্রদ্ধাভাবে করতে চাই না, কোনোদিনও আমি করিনি। যেটুকু করেছি ছোটোবেলার থেকে, কৈশোর থেকে, যৌবন থেকে, যা কিছু শিখেছি, যা কিছু করেছি, খুব নিষ্ঠা সহকারে করেছি। আমি সেভাবে কোনো কাজ করতে চাই না, করি না। এই ব্লগিংটাও আমি যেটুকু তোমাদের সাথে কথা বলি, যেটুকু করি, আমার যেটা মনে আসে, যেটা প্রাণ চায়, যেটা মন চাই, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করি। লাইফস্টাইল ওইভাবে হয়তো আমি তোমাদের সাথে করতে পারি না। আমি তোমাদের এখনও বলে দিচ্ছি, লাইফস্টাইল ব্লগিং করতে দিলে পুরো বাড়িটা জুড়ে আমাকে ঘুরে বেড়াতে হবে, অনেক রকম রান্না বান্না। লাইফস্টাইল মানে উইথ কুকিং, আমাকে রান্নাও দেখাতে হবে। মুখে শুধু রান্না বললে তো চলবে না, আমার কী রান্না করেছি কী সেটা হয়তো মুখে বলে দিতাম। মুখে বলে দেওয়াটা প্রচণ্ডভাবে সস্তা। হ্যাঁ, এই করেছি, বেগুন ভর্তা করেছি, এগ কালিয়া করেছি, কি কাতলা মাছের কালিয়া করেছি, কিংবা ব্লা 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 চিকেনের কাঁচা করেছি, অনেক রকম মুখে আমি অনেক কিছু বলে দিতে পারি। সেটা করতে তো আমার মুখে বলতে তো আমার ট্যাক্স লাগে না, মুখে বলতে আমার কোনো পরিশ্রমই হয় না। সুতরাং আমি সেভাবে তোমাদেরকে ফাঁকি দিতে পারবো না, তোমাদেরকে আমি কিছুতেই ফাঁকিতে রাখতে চাই না। তোমাদেরকে আমি একদম তোমরা আমার নিজের জন, নিজের বড্ড কাছের জন, তাদেরকে আমি ফাঁকি দিতে পারবো না। আমি লাইফস্টাইল ব্লগ সেদিনই করব যেদিন আমি সম্পূর্ণ আমার এইটুকু বাড়িটাকেই আমি দেখাতে পারবো, এই ফ্ল্যাটটাকে। 2 কামরার ফ্ল্যাট, লিভিং কাম ডাইনিং কাম ড্রয়িং রুম তোমরা দেখেছো, আর 2টো বেডরুম। এই তো আমার ছোট্ট ছোট ক্ষতি নেই, আকাশটা তো বড়। আমার নিটটা খুবই ছোট, বাড়িটা খুবই ছোট, সেখানেই আমি তোমাদের দেখাতাম, কিন্তু আমি দেখাতে পারছি না। আমি সময় সুযোগ হলে নিশ্চয়ই তোমাদের দেখাবো, নিশ্চয়ই আমি লাইফস্টাইল ব্লগ করবো। কিন্তু আর একটাও আমি বলতে পারি যে কোনো কাজই জোর করে করানো যায় না কাউকে দিয়ে। যেটা মন থেকে আসে, যেটা স্বতঃস্ফূর্তভাবে আসে, সেটাই করা উচিত, তাই নাকি? সেটা গান বলো, নাচ বলো, ভিডিও বলো, যাই বলো, যেটা আমার স্পন্টিনিয়াস এসে যাচ্ছে, অন দ্য স্পট এসে যাচ্ছে, ক্যামেরা অন করলেই কথাটা এসে যাচ্ছে, যেটাতে আমি খুব ইজি টু টক, সেটাই আমি চাই যে আমি করবো, তোমাদের সাথে সেটাই শেয়ার করবো।
কোথায় একটা শূন্যতা হচ্ছিল যে দুদিন তোমাদের কাছে আসেনি, তাতে এত শূন্যতা পাচ্ছি, এত শূন্যতা। কোথায় যেন একটা কিছু ফাঁক পড়ে যাচ্ছিল, কোথায় একটা কিছু মানে মনে হচ্ছিল যেন আমার অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে। এতটাই আমি তোমাদেরকে আপন করে দিয়েছি, এতটাই আপন করে দিয়েছি যে আমি দুদিন সকালে তোমাদের কাছে আসতে পারিনি আমার প্রিয় কিচেনটির সাথে, আমার প্রিয় ড্রয়িং রুমে একটা রং ওঠা সোফাতে বসে, যেটা রং চটে গেছে, সোফা এখনও কেনা হয়নি, ছিঁড়ে যাওয়া সোফা, রং ওঠা দেওয়াল, রং ওঠা কিচেন, ওইটুকুতেই আমার আনন্দ, জানো তো। আমি যেরকম, আমি সেরকমই তোমাদের দেখাই। আমার বাড়িটা খুবই ছোট, আমার মনটা যতটা বড় বাড়িটা ততটাই ছোট। আমার মন এতটাই বড়, আমার মন এতটাই বড় যে আমি যেটা আমি সেটাই তোমাদের কাছে দেখাই। আমি অ্যাক্টিং করতে পারি না, জীবনটা খেলা না, অ্যাক্টিং নয়। যা তোমার জীবন ভগবান দিয়েছে সেই জীবনটাকেই আমি শো করি। আমরা যেরকম লাইফে আছি, আমাদের এখনকার পরিস্থিতি কী, আমরা কী পরিস্থিতিতে আছি, আমরা কী করছি, সেটুকু তোমাদের কাছে আমি কথাই বলি। কাজে হয়তো সেটা আমি দেখাতে পারছি না, কিন্তু কথাতেই আমি বলে দিই, কথাতেই আমি বলি। আমি ধরো এমন একজন মানুষ যে হয়তো একটা পুরনো পর্দা, ধরো এখানে একটা পর্দা আছে, এই যে আমাকে দেখতে পাচ্ছ, হয়তো দেখতে পাচ্ছি কিনা আমি দেখাচ্ছি ঘুরে, এই যে দেখো কত কাপড় জামা এখানে, এই যে পর্দাটা, এই পর্দাটা কিন্তু আমি অনেকদিন হলো লাগিয়েছি। আমি হয়তো এই পর্দাটা কালকে একটু পাল্টাবো। এই যে আমি একটা পর্দাটা পাল্টালাম, এই যে আমি আরেকটা পুরোনো পর্দাই পাল্টালাম, হয়তো নতুন কিনে আনিনি, অনলাইন শপিংও করিনি, বেশ কোনো অ্যামাজন থেকেও অর্ডার করে আনিনি, কিন্তু আমার ধোয়া কাছে একটা পর্দা আবার লাগালাম। ওইটার মধ্যে যেটা আনন্দ আমি পাই, সেই আনন্দটা ভাগ করে বোঝানো যাবে না। আমি আমার শোবার ঘরে, যেখানে আমি শুই, সেখানে আমি একটা পর্দা পাল্টেছিলাম 2 সপ্তাহ আগে। সেদিন যে আমার কী আনন্দ হচ্ছিল, কি না পুরনো পর্দাটাকে ফেলে নতুন একটা পর্দা, নতুন মানে কেনা পর্দা না, আমার কাচানো পর্দা, সাবান জলে কাচানো একটা পুরনো পর্দাই কাচানো, সেটাকে আমি পাল্টেছিলাম। কোনো পুরাতনকে বিদায় দিয়ে কোনো নতুনকে আহ্বান আমি জানাইনি। আমি জাস্ট একটা পর্দাকে কাচতে দিয়ে আর একটা নতুন কাঁচা পর্দাই লাগিয়েছি, কিন্তু ওটাই আমার জীবনের একটা চেঞ্জেস লেগেছে। তখন মনে হচ্ছে আমার ঘরটা যেন একটু নতুনত্ব হয়েছে। সুতরাং জীবনটাও নতুনত্বের ঢালে, যা তোমার আছে তার ভেতরেই তুমি সুখী থাকো, ভালো থাকো, হ্যাপি থাকো, নতুনত্ব আনানোর চেষ্টা করো, নতুনত্ব ভিডিও নিয়ে আসো, নতুনত্ব আনানোর চেষ্টা করো, যেটুকুর মধ্যেই আমরা আছি। তা আমি আমার মন প্রাণ দিয়ে এইটুকুই বিশ্বাস রাখি তোমাদের সামনে, যে আমি যেরকম আমি 2 দিন ব্লগ করতে পারিনি সকালটা, সেটা আমি একটু কথা বলছিলাম একটা জিনিস নিয়ে, আমি সেটা শেষ করতে চাইছি। আচ্ছা মিমি, তুমি কি আসতে চাইছো? তুমি কি আসতে? চিরুনিটা তো আচ্ছা, আমার একটা পুরনো চিরুনি, সেটাকে আমি এখানে নিয়ে এসেছি না তো। না, আমি কিন্তু এখানে কোনো চিরুনি আনিনি। আমি কিন্তু চিরুনিটা, আমার মেয়ে আমাকে বলছে, এই যে একটা আমি কথা বলছি, কথা বলতে বলতে হঠাৎ আমার মেয়ে এসে ইন্টারাপ্ট করলো। এটাই তো মজা, যে মা আমি মাথা আঁচড়ানোর চিরুনিটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পুরনো একটা ভাঙাচোরা চিরুনি, সেটার মধ্যেও আমার একটা মায়া আছে, সেটার মধ্যেও মায়া আছে। আমি মানুষটা এরকম যে আমি ছোটদের থেকেও শিক্ষা নিই, আমি ছোটদের থেকে শিক্ষা নিতে খুব ভালোবাসি। আমি দেখি যে কে কী করছে, কার কোন জিনিসটা ভালো, সেটা আমি নেবার চেষ্টা করি। কারণ মান আর হুঁশ নিয়েই তো মানুষ।
মানুষ তো ভগবান না, মানুষের তো ভুল ত্রুটি থাকতেই পারে। আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমার ব্লগিংয়ে অনেক ক্যামেরা কোয়ালিটি আমার বাজে, আমার সাউন্ড সিস্টেম বাজে হতে পারে, আমি পাখা ছাড়া ব্লগ করতে পারি না, পাখার আওয়াজ তোমরা পেতে পারো, আমি একদম পাখা বন্ধ করে করতে পারি না। আমি খুব অনেস্ট পার্সন, আমি পাখা বন্ধ করে একদমই, আমি দেখাতে চাই না যে আমি খুব একটা ইউটিউবার হয়ে গেছি, খুব বড় ব্লগার হয়ে গেছি, আমি একেবারেই না, আমি একদমই ছাপোষা লোক। আমি খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, ব্লগিং করতে, আমি চেষ্টা করছি, তাই আমি ছোটোদের থেকে দেওয়ার চেষ্টা করি। যার যেটা আমি এরকম অনেক রকম ভিডিওস দেখি, এটা আমার একটা পড়াশোনার মতো। MA BA পাশ করা, বিএড করা, MBA করা, BBA করা, এগুলো তো পুঁথিগত বিদ্যা, আর এগুলো হচ্ছে কারোর কোনো ভালো জিনিসকে দেখে শেখা, এটাও একটা গুণ। আমার এই বয়সেও আমি ছোটোদের থেকে শিখি, আমি অনেকের থেকে আমি শিখেছি যে এইটা করলে কেমন হয়, সেটা করলে কেমন হয়, এরকম একটা ইমপ্রুভমেন্ট করলে কেমন হয়, তাহলে আরেকটু বেটারমেন্ট আমি করতে পারি কি না, তাহলে আমি একটু বেটার হতে পারি। আমি নিজেকে যত বেশি ডাউন করব যে আমার অনেক শেখার আছে, আমি কিছুই জানি না, কিচ্ছু বলতে পারি না, তত বেশি আমি আরও শিখবো। আমি যদি সব জানতাই হয়ে গেলাম, সবই শিখে গেলাম, তাহলে তো আমার নামে একটা মন্দির হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, তাহলে ভগবান বলে কেউ থাকবে না, ভগবানের পুজো আমরা করতে পারবো না, তাহলে মানুষ আর ভগবানের মধ্যে তফাৎ নেই। আমার প্রচুর প্রচুর দোষে গুণে আমি মানুষ, আমি শিখবো, আমি অনেক কিছুই জানি না, কিন্তু কিছু কিছু সব গুণসম্পন্ন না হলেও কিছু কিছু ন্যাক তো আমার আছে, সেটুকু আমি একটুখানি আপডেটেড হওয়ার চেষ্টা করে তোমাদের কাছে প্রেজেন্ট করি। যেমন একটুখানি নাটকীয়তা আমার ভালো। আচ্ছা, তোমার কাছে একটা ছোট্ট নাটক দিয়ে আমি একটুখানি নাটক করছি। হে সখা মম হৃদয়ে রাহু, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রাহু। এই যে আমি গলা একদম আসছে না, ভেঙে গেছে, তাও হে সখা মম হৃদয় রহ দিয়ে আমি শুরু করলাম, এই জন্য যে এটা ঠাকুরের উদ্দেশ্যে। নাথ তুমি এসো ধীর, সুখ দুঃখ হাসি নয়নে, এসো আমার হৃদয় ধীরে, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ। আমার নাটক এখান থেকে শুরু। মিমি মিমি, মামনি আমার, কোথায় তুই? বড্ড জল তেষ্টা পেয়েছে রে মা, একটু জল দে না রে। উফ, বড্ড ক্লান্ত আমি, বড্ডই ক্লান্ত রে। কোথায় গেলি কোথায় তুই? একটু জল এনে দিতে পারছিস না? যাই মা, আসছি। কি মা, কি 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 তুমি জল চাইছো মা? হ্যাঁ রে মা, আমার উঠতে ইচ্ছা করছে না শোনা, তুই জল দিবি? আরে মা, তুমি আমাকে বলবে তো, আমি তো বাথরুমে ছিলাম, ওয়াশরুমে। আমি এক্ষুনি দিচ্ছি, তুমি এক্ষুনি শুয়ে পড়ো এক্ষুনি। কে বলেছে তোমাকে রান্নাঘরে যেতে? কালকে এত কষ্ট গেছে শরীরে তোমার, হ্যাঁ কে বলেছে তোমাকে যেতে? একদম কাজকর্ম সব যাও যাও যাও, শুয়ে পড়ো এক্ষুনি। আর একদম উঠবে না, আমি বলে দিলাম আমার সাথে, কিন্তু তাহলে তুমি যদি ওঠো না মা, আমি তাহলে কিন্তু কাল থেকে দেখো আমি খাবো না, আমি একদম খাবো না মা। কি হয়েছে বলো না তোমার? কেন এরকম করছো? কেন করছো? আরে বাবা মামা, আমার কিছু হয়নি, আমার ক্লান্ত লাগছে মা, আমার ক্লান্ত লাগছে, আমার ভীষণ ক্লান্ত লাগছে। আমি তো এটা, আরে তোর মা কি সব সময় একটা ইয়াংনেস ধরতে পারে? তোর মাও তোর একটা বয়স হবে
না মা, একদম এই কথা বলবে না, আমি কিন্তু একদম খাওয়া দাওয়া বন্ধ করে আমি খাবো না, যাও 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 যাও, আমি না না না, তোমার বয়স হতে পারে না, না 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 না, হতেই পারে না, না না না, একদম হতে পারে না, তোমার বয়স বাড়তে পারে না। আচ্ছা শোনা মা আমার, ঠিক আছে ঠিক আছে, তো জলটা তো দিবি মা আমার। মা একটু জল, হাঁপাচ্ছ কেন তুমি? তুমি কিছুতেই হাঁপাতে পারবে না, বাস। এই বাবা আমার কাশি উঠেছে, একটা শুকনো কাশি, আর মাথাটা একটু টিকটিক করছে, একটু শুলে পরে ঠিক হয়ে যাবে। আর জল তেষ্টাতে সেটা তো বলবে যে আমি জল দাবে, তুমি মিমি মিমি করে ওইভাবে কেন ডাকছো? তো অসুস্থতার মতো করে তুমি ডেকেই যাচ্ছ, তুমি বলবে হ্যাঁ মিমি মিমি আমাকে তো জল দিতে, এইভাবে ডাকবে। দেখো দেখো দেখো, মেয়েটা আমার একদম পাগল হয়ে গেছে, সত্যি সত্যি মামের এই বন্ডিং না। আমি একটু শুয়ে আমার গলার স্বরটা ওরকম হয়ে গেছে গো, সেই জন্য তুই এরকম করছিস মা আমার? হ্যাঁ, আমার কিছুই তো হয়নি রে মা, আমার গলাটা ভাঙা লাগছে তোর? আমার গলাটা ভেঙে আছে মা, রাত্রে কালকে একটু ঘুমটা হয়নি ভালো, তারা রাত্রে একটু ভালো ঘুমান, আর যা গরম পড়েছে মা, রান্নাঘরে 2 দিন গেছিলাম, উফ কি অসহ্য গরম লাগছে রে মা, ওই জন্য একটু শুয়ে আছে। এসিটা চালিয়ে দিচ্ছি, এরকম কেন করছো মা? এসিটা চালাও, এসিটা চালাও, এসিটা চালিয়ে দিচ্ছি, দাও এখন রেস্ট নাও, রেস্ট নাও, তো অনেক করেছে সকাল থেকে কাজ, একদম কাজ করতে হবে না, অনেক হয়ে গেছে কাজ, এবার চুপ করো একদম। উফ, হ্যাঁ, এক গ্লাস জল খেলাম রে, আরাম হলো, আরে কিচ্ছু হয়নি, এটা আমি ঠিক হয়ে গেছি, এই তো দেখ, আরে জাস্ট একটু খাটাখাটি হয়ে গেছে, কিচ্ছু হয়নি, ইয়া ঠিক আছে, কিন্তু তো উঠবে না কিন্তু, তাই বলে না রে মা, উঠবো না। সো ফ্রেন্ডস, এটা মা মেয়ের একটা আলেখ্য করলাম। মা যদি কোনো কারণে একটু, মা তো যন্ত্রের মতো, তো মা যদি কোনো কারণে একটু বিছানায় শুয়ে থাকে, কোনো কারণে একটু যদি শরীরটা একটু ডাউন থাকে, তাহলে আমার ঘরে, আমার মতো ঘরে আমার মেয়ে, এটা শুধু আমারই একটা আলেখ্য, যেটা একটা মা মেয়ের একটা বন্ডিং নিয়ে বলেছি, যে তার কীরকম অবস্থাটা হয়, যে মেয়ের মায়ের সাথে প্রচণ্ডভাবে বন্ডিং, সাধারণ মাকে শুয়ে থাকা তারা দেখতে পারে না। এটা একটা ছোট্ট নাটক করে দেখালাম, যদিও আমি নাটক করতে জানি না। তোমরা ফ্রেন্ডস হয়তো বুঝতে পারছো যে এটা একটুখানি মামের বন্ডিং, একটু আমি শুয়ে আছি আছি, কিন্তু আমি মানুষটা কিন্তু বড্ড বেশি রোম্যান্টিক। তুমি আছো আমি আছি, তাই অনুভবে তোমার বেঁচে চাই, দুজনে এই রাত শুধু চেনানো। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা একটা গান। উফ, আর গান তুমি পেলে না? এটা গান কেন? এটা তো এটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান, এটাতে কি অসুবিধা হচ্ছে? কি অসুবিধাটা হচ্ছে তোর বল? সে তুই কোন ইয়েতে বসে, তুই কোন যুগে আছিস রে? এই তুই আমার সাথে মিশছিস? দেখ, তোর সাথে যত মিশি তুই আমার বন্ধু, ওকে ফাইন, কিন্তু এই না যে তোর মতো করে আমাকে চলতে হবে, তোর যেটা পছন্দ সেটা আমাকে করতে হবে, ওকে? গট ইট? আরে আর ইয়ার অন্য একটা গান ধর না রে, সেটা রেট্রো ফেট্রো গান ধর, এটা জাস্ট ধর, একটু মানে এখানে একটু মানে রিদিম আসে, এরকম একটা গান ফার ধর। দেখ, আমি যেটুকু পারি সেটুকুই ধরবো, তুই যেটাতে পছন্দ করিস পছন্দ করবি, পছন্দ না করলে পছন্দ করবি না। দেখ তাহলে আমি কি করছি, তাহলে কর। হ্যাঁ বাবা, দেখছিস তো এতদিন বাদে এই লকডাউনটা একটু পার্শিয়াল হয়েছে, দুজনে মিলে আমরা একটুখানি বাইরে এসেছি, তা একটু কথা টথা বলে, এই কী খাবি, তোর খাওয়া হয়ে গেছে তো, ফুচকা খেয়ে খাওয়া হয়ে গেছে, আইসক্রিম নিবি? সরি 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 সরি, একদম না রে, দেখছিস আমার গলার অবস্থা, এটার মধ্যে তুই আইসক্রিম খাই? একদম না,
ও বাবা, বেশি গায়িকা দেখাচ্ছিস, আইসক্রিম খেলে বুঝি তোর গলা ভেঙে যাবে। তা বাবা, তুই তো এত করে করে বলছিস আমার গানের ক্রিটিসাইজ করছিস, এটা গান নাকি, তো তুই বা শোনাচ্ছিস না কেন? হ্যাঁ, আমি শোনাতেই পারি। Voice, little voice, all the body greet me. Little voice, all the body greet me. Oh, a dear, a female dear, a drop of falling sun, me a name, I call myself. বাবা, ইংলিশে? এটা তো সে সাউন্ড অফ মিউজিকে গান করছিস রে, তো ওটা ইংলিশে কর, আফটার অল এটা ইংলিশ। না বাবা, আমি ভেতো বাঙালি, আমি তোমার ওই হ্যালো ভয়েস, হ্যালো ভয়েস, অল দ্য মর্নিং গ্রিট মি। I don't want to like these songs, yaar. I mean, আজকালকার দিনে জানো, যারা বেশি ফকর ফকর করে ইংলিশে, একটা বাংলা তো 10টা ইংলিশ বলছে। হ্যাঁ, সেরকম এইরকমই একটা বন্ধু আবার জুটেছিল, বন্ধু বান্ধবী আমাদের, যে একটা কথা বাংলা তো 10টা কথা ইংলিশ। ওহো, ও যু ফিল হট? নো, আই এম নট ফিলিং হট। দেখো বাইরে বেশ বসে আছি, সুন্দর আছি। ও, আমি দেখ তোর ওই আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন, দেখো তোর লিটল ভয়েস আর তুই ছাড়ছিস, সেটা সাউন্ড অফ মিউজিক গান গাইবি তো। ও, আমি ঠিক আছে, I don't have any songs. I don't have any songs in, even I don't have seen any movie in Hindi. Last time I've seen a web series, and I don't know. তুই আমাকে কি হিন্দি? I don't have any numbers of Hindi. বাবা, এমন দেখছিস তুই বেতো বাঙালি, তুই একটা হিন্দি একটা তো আছে, তোকে তো বাংলা গান করতে হবে না করছিস, তুই একটা হিন্দি গানও করতে পারবি না? তুই একটা হিন্দি গান করতে পারছিস না? কী রে তুই? না, আমি কি বলবো রে, আমি জাস্ট পারছি না। এই দেখ না আমার হাতে, আমি জাস্ট আই ফিলিং সো টায়ার্ড, আমি হিন্দি গান করতে পারছি না। তাহলে আমি করেই দিচ্ছি, তুই তারপরে আমি করে দিচ্ছি। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা। সো ফ্রেন্ডস, আমি একটা ছোট্ট একটা অ্যাক্ট করে দেখালাম। আমি লাস্টে গানটা প্রেমের জোয়ারে করলাম, যে লাস্টে বন্ধুটাকে বললাম, আমার বান্ধবীটাকে, অনেক ইংলিশ ফুকেছিস, গানটাও ইংলিশে করেছিস, যেন হিন্দি গান কিছু জানিসই না। আসলে ওরা সবই জানে, ইয়ার্কি মারছিল আমার সাথে। হ্যাঁ, সুতরাং ওইটা আমি প্রেমের জোয়ারে করে এই জন্য করলাম, যে আমি দেখিয়ে দিলাম যে আমার কাছে নজরুল আছে, আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, আমার কাছে সুকান্ত ভট্টাচার্য আছে, আমার কাছে শ্যামা সঙ্গীত আছে, আমার কাছে সব আছে, অথচ আমি লোরেটো কনভেন্ট থেকে পড়েছি। হ্যাঁ, আমি লোরেটো কনভেন্ট থেকে পড়া, আর আমি কথায় কথায় প্রয়োজন মতো ইংলিশ পড়বো, প্রয়োজনে ইংলিশ পড়বো। যেখানে আর কোনো অপশন খুঁজে পাবো না, সেখানে আমার ইংলিশ প্রয়োগটা জরুরি হয়ে যাবে, সেখানে আমি ইংলিশেই কথা বলবো। আর আর যেখানে দেখবো ইংলিশও তারা বুঝছে না, তামিলনাড়ুতে গেছি কোথাও একটা, যেখানে আমার কালিগসরা কিচ্ছু ইংলিশও তারা বুঝতে পারছে না, সেখানে হয়তো আমি হিন্দির প্রয়োগ করবো। কিন্তু এই যে একটা আলেখ্য দিয়ে বোঝালাম আজকালকার, যে ধরো একটা আমার বান্ধবীর কথা বলছে, যেটা আমি বোঝালাম, হ্যালো, মানে হ্যালো হ্যালো হ্যালো, জাস্ট আই কান হিয়ার। বেতো বাঙালিতে বল বল, তুই শুনতে পাচ্ছিস না, মানে একটা আমি কী বোঝাতে চাইছি বলো তো তোমাদের, যে কথা কও তো বাংলায় কও, না কও তো কইও না আমার সাথে কথা, আমিও বাঙাল ভাষা জানি। হ্যাঁ, সুতরাং যেটা বলবি ভালো করে বল। তুই বাঙালি, তুই বাঙালি, বাঙালির সাথে কথা বলছিস, তুই একটা বাংলা বলবি তো 10টা ইংলিশ তুই বলতে পারবি না। যেটা আমি এক্ষুনি বলতে নিয়েছিলাম, যে আমরা যখন বলি একটা টেলিফোনিক কনভারসেশন, আমি যখন বলি যে কেমন আছো, ভালো আছিস তো, কী খেয়েছিস, বাড়ি থেকে বেরোচ্ছিস না তো,
সেরকম ধরে আমার কোনো একটা বান্ধবী, সে হয়তো আমাকে ফোন করে বলল, প্লিজ সরি, buddy, sorry, very, very sorry. Just I can't, you know, so please, make me, yes, please, very irritated. দেখেছিস atmosphere is so horrible atmosphere. It's very horrible atmosphere. সুতরাং প্লিজ ডোন্ট মাইন্ড, হ্যাঁ, এই যে কেমন আছিস রে, আর হাউ আর ইউ, হ্যাঁ, এইটুকু বেরোচ্ছিস কি বারবার, আর ইফ ইউ ওয়ান্ট টু গো আউটসাইড বি প্রিকশন। হ্যাঁ রে, আমি জানি। তা আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, অনেক রকম ফানি অ্যাক্ট